শুরু করব। ধন্যবাদ আপনাদের সকলকে। যে কাইন্ডলি আপনারা নাকি না বন্যা গার্ডের না সকালেই আসছে ম্যাক্সিমাম, আবার পরে রিয়ারেঞ্জ করে আবার সব। আচ্ছা ঠিক আছে। চ্যালেঞ্জ মনে করছেন এবং কোন কোন বিষয়ে? এই যে ইলেকশন সিস্টেমটার উপরে, ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষ এই যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এ ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি, যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। সবচাইতে অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে। যারা ফেসবুক দিয়ে কিনে সাংবাদিক হয়েছে, মোবাইল কিনে সাংবাদিক হয়েছে, কোনো ট্রেনিং নাই, কিছু নাই, ইচ্ছা মতো একটা লিখে দিল। আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বাইরে হয়েছে, এখন যা ইচ্ছা তা লিখে দিল, মানুষের ছবি দিয়ে দেখবেন যে বক্তব্য দিয়ে দিচ্ছে। এখন সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না, এইটার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ, সেটা আমরা চিন্তা করছি কিভাবে কি করা যায়। কিছুই নেই। আমি যাচ্ছি, রাস্তা নিয়ে